তো আজকে আমরা হচ্ছে যে সিএসএস টা শুরু করব। সিএসএস এখন সিএসএস টা কি? সিএসএস টা কি এটা আগে আমরা সিএসএস কি? সিএসএস এর ফুল ফর্মটা হচ্ছে সিএস ক্যাসকেডিং স্টাইল শিটস। ক্যাসকেডিং স্টাইল শিট এটা কি করে? আমাদের এইচটিএমএল গুলো লিখতাম এতদিন, এইচটিএমএল গুলো কি করতো? কন্টেন্ট গুলো আমার ওয়েবসাইটে দেখাতো বা স্ট্রাকচার গুলো আসতো, তাই না? এখন এই যে স্ট্রাকচার গুলো আসে এগুলোর কোনো ডিজাইন থাকতো না, ডিফল্ট ভাবে এইচটিএমএল যেটা সেট করে দিত ঠিক সেরকমই দেখাবে, তাই না? এই এই যে এইচটিএমএল গুলো আছে, এইচটিএমএল গুলো ডিজাইন বা স্টাইলিং করার জন্যই আছে কি সিএসএস চলে আসছে। এইচটিএমএল ডিফল্ট যেটা থাকে ওটাকে আপনি যদি একটু ডিজাইন করতে চান, যেমন একটা টেক্সটের আপনি কালার দিতে যাচ্ছেন, একটা ফন্টের সাইজ আপনি কি বড় করতে যাচ্ছেন, এই কাজগুলো করে আছে কি সিএসএস এর মাধ্যমে। এখানে দেখেন একটা জিনিস বলা হচ্ছে কি সিলেক্টর বেস স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ। তাহলে এইচটিএমএল একটা ছিল কি ল্যাঙ্গুয়েজ, এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ ছিল? মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? এখানে আছে কি এটা স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ সিলেক্টর বেস। কেন বলতেছি? এইচটিএমএল কেও আমরা একটা জিনিস বলতাম, সেটা হচ্ছে কি ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতেছিলাম না? ঠিক সেম ভাবে এটা হচ্ছে কি একটা সিএসএস আছে সিলেক্টর বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ না সরি সিলেক্টর বেস স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ। কেন বলতেছি সিলেক্টর বেস? আমরা এইচটিএমএল কে ট্যাগ বেস কেন বলতাম? কারণ এইচটিএমএল এর সবকিছু আমরা কি দিয়ে করতাম? ট্যাগ লিখে লিখে করতাম, তাই না? ঠিক সেম আপনি যদি সিএসএস কে অ্যাপ্লাই করতে যান, এটা মূলত হচ্ছে কি আগে সিলেক্ট করতে হয়। এই কারণে আমরা এটাকে বলি হচ্ছে কি সিলেক্টর বেস স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ বলতে পারি। দেখেন সিলেক্ট সিএসএস এর ডিফাইনটা এখানে দেয়া আছে কি cascading style sheet is a style sheet language used to describe the presentation of document written in HTML. তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে? আমরা এই যে HTML এর মধ্যে যে ডকুমেন্টের মধ্যে যেগুলো আমরা লিখি সেগুলোকে আমরা এটা CSS এর মাধ্যমে কি করতে পারি? প্রেজেন্টেশন বা ডেকোরেট করতে পারি, তাই না? ডেকোরেট করতে পারি। এখন আসেন সিএসএস ডিসক্রাইব হাউ এলিমেন্ট শুড, এটা কি করে আসলে ডিজাইনগুলো কি করে দেখেন না কিনা বলে দেওয়া আছে শুড বি রেন্ডার অন স্ক্রিন, এরপর অন পেপার ইন স্পেস অর আদার মিডিয়া। অর্থাৎ এই যে আমরা সিএসএস এইচটিএমএল গুলো লিখি এগুলোকে কি করতে পারি? এগুলো সুন্দরভাবে সাজাতে পারি। হ্যাঁ, কি কি করতে করা যায় এখানে জাস্ট দু একটা বলে দেওয়া আছে। রেন্ডার অন স্ক্রিন, আমরা যখন কোন একটা স্ক্রিনের সাইজ অনুযায়ী কি কোনো কিছুকে রেন্ডার করতে পারি। এবং এগুলোর হচ্ছে যে মিডিয়া কোয়েরি আমরা দেখছিলাম না কিছুদিন আগে, জাস্ট একটা বোঝার জন্য। মনে আছে কি যে প্রত্যেকটা সাইজ অনুযায়ী ফন্টের সাইজগুলো আমরা কি বড় ছোট করছিলাম, মনে আছে না? তাহলে প্রত্যেকটা সাইজ অনুযায়ী ওকে এটাকে করা যায় কিসের মাধ্যমে করি? এটা আমরা সিএসএস এর মাধ্যমে। তারপরে ইন স্পেস, মানে এই যে প্রত্যেকটা টেক্সট আছে টেক্সটের মধ্যে কতটুকু স্পেস থাকবে, ফন্টটা কত বড় হবে, এই জিনিসগুলো আমরা এটা দিয়ে করতে পারি। এন্ড আদার মিডিয়া, অন্যান্য কাজগুলোও কি করা যায়, আরো অনেক কাজ করা যায়, যেমন লেআউট আছে। সিএসএস স্টার্ট ইন 1994। এই সালটা একটু ডিফারেন্ট হতে পারে কোনো কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে। এরপরে এটা কে তৈরি করছে? এখন উইন, হ্যাঁ আচ্ছা উইলি, এখন উইম লি। হি ওয়াজ ওয়ার্ক এট সিইআরএম, এটা একটা আমেরিকান কোম্পানি। এই সময় যে এইচটিএমএল যিনি তৈরি করছিল উনিও এই কোম্পানিতে কি ওই সময় চাকরি করতো। এইচটিএমএল যিনি তৈরি করছে উনিও এখানে চাকরি করতো, ইনিও কি এখানে চাকরি করতো। প্রথম যখন একটা এইচটিএমএল তৈরি করলো, করার পরে যখন একটা ওয়েবসাইট ফার্স্ট ওয়েবসাইট যেটা তৈরি করছে ওইটা দেখতে একবারে কি মানে সুন্দর দেখা যাচ্ছিল না। পরে ওরা চিন্তা করলো কি এটাকে একটা আমাদের একটু সুন্দর করা যায়, ডিজাইন করা যায়। পরবর্তীতে এটার থেকে ওরা একটা করলো কি এই উইমলি যিনি আছেন ওনাকে দায়িত্ব দিয়ে দিচ্ছে যে আপনি একটু দেখে এটাকে ইয়ে করা যায়। পরে উনি এই সিএস ল্যাঙ্গুয়েজটা তৈরি করছেন, যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে কি ডিজাইন করার জন্য তৈরি করছে এটা। এখন আসেন আমরা যদি
এই যে স্লাইডটা আমি স্লাইডটা দেখে আমরা করতেছি, এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটেই আপনারা পাবেন যদি কোনো টিউটোরিয়াল দেখেন। আমরা যদি W3 স্কুল ফলো করতেছিলাম এতদিন থেকে, এখানে যদি আসি দেখেন হোয়াট ইজ সিএসএস বলে দেয়া আছে। কি বলছে এরা? সিএসএস স্ট্যান্ডার্ড ক্যাসকেডিং স্টাইল শিটস। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, স্টাইল শিট ফুল ফর্মের ক্ষেত্রে কিন্তু এস যুক্ত করতে হবে। যদি কেউ না দেন এস, সেটা কিন্তু ভুল ধরবে। কথা বুঝাতে পারছি? তাহলে ক্যাসকেডিং স্টাইল শিটস। CSS describe how HTML element, আমরা HTML এলিমেন্ট কি যা বুঝি তো, তাই না? যেগুলোর ভিতরে কন্টেন্ট সহ ট্যাগ সহ থাকে সবগুলোকে একসাথে মিলে আমরা কি বলি? HTML এলিমেন্ট। আচ্ছা, আর টু বি ডিসপ্লেড অন স্ক্রিন, মানে এই যে এলিমেন্ট গুলো আছে কিভাবে ডিসপ্লে হবে স্ক্রিনের মধ্যে, সেটাই কি ডিসক্রাইব করে দেয়। এরপরে পেপার অন দা আদার মিডিয়া, যেটা এতক্ষণ আমরা বলতেছিলাম। আচ্ছা, CSS saves a lot of work. It can control layout, multiple web page and হচ্ছে কি all the at once। তার মানে CSS দিয়ে আপনি কি করতে পারবেন? লেআউট গুলো তৈরি করতে পারবেন। লেআউট কোনগুলো আমরা বুঝি? লেআউট আমরা কোনটাকে বলি? না, এই যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের কোন অংশটুকু কি রকম দেখাবে, এটাই হচ্ছে কি লেআউট। যেমন এই ওয়েবসাইটটা যদি আপনারা খেয়াল করেন, এখানে দেখেন মানে এই সাইডে একটা জিনিস রাখছে, আবার এটাকে কি মাঝখানে রাখছে, এগুলোই হচ্ছে কি লেআউট। আপনি পাশাপাশি এভাবে না দেখে কি উপর নিচে দেখাতে পারতেন না? এগুলোকে এক একটা ওয়েবসাইটের লেআউট কে এক এক ধরনের থাকে। এই কাজগুলো করে কি দিয়ে? সিএসএস দিয়ে। আচ্ছা, এরপরে যদি আসি, এক্সটার্নাল স্টাইল শিট আর stored in CSS ফাইল। আপনি চাইলে এক্সটার্নাল যে স্টাইল শিট গুলো আছে আপনার CSS ফাইলের মধ্যেও কি এটা স্টোর করে রাখতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ডেমো দেওয়া আছে। CSS ডেমো অন HTML পেজ মাল্টিপল স্টাইল শিট। আপনি একটা ওয়েব পেজের মধ্যে চাইলে একসাথে অনেকগুলো কি লেআউট তৈরি করে রাখতে পারবেন। যেমন এখানে যদি আমরা ওয়ান দেখাচ্ছে, ওয়ানটা কি রকম দেখাচ্ছে? উপরে দেখেন এটা কি এরকম আছে ওয়েলকামটা, এরপরে এই অপশনগুলো কোথায় আছে? সাইডে। আবার এগুলা আছে কোথায়? পাশে, তাই না? আবার যদি আমি টু এ যাই, দেখেন ওই একই কন্টেন্ট, কন্টেন্ট কোথাও কি চেঞ্জ হয়েছে? না, ওই কন্টেন্ট গুলো দেখেন ডিফারেন্ট ভাবে দেখাচ্ছে, তাই না? আবার যদি আমি থ্রিতে যাই, কন্টেন্ট গুলো দেখেন কি আরেকটা লেআউটে দেখাচ্ছে। দেখেন সেম কন্টেন্ট গুলো কি চাইলে এভাবে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আপনি কি ডিফারেন্ট ডিফারেন্ট করতে পারেন সিএসএস এর মাধ্যমে। এই যে এগুলো হচ্ছে কি লেআউট। এখন আপনার ইচ্ছা মতন আপনি কন্টেন্ট গুলো কি লেআউট করতে পারবেন সিএসএস এর মাধ্যমে। আচ্ছা, এরপরে আসেন আমরা এখানে আবার ফিরে যাই। তাহলে এই সিএসএস কি আমরা বুঝতে পারছি সবাই। সিনট্যাক্স আমরা এইচটিএমএল লিখছিলাম, তাই না? এইচটিএমএল এর আমরা কি ইচ্ছা মতন এইচটিএমএল গুলো লিখতে পারছি? না, এটা একটা সিনট্যাক্স সেট করা ছিল। যেমন এটা কে সেট করে দিছে? এইচটিএমএল যারা তৈরি করছে তারা তৈরি করে দিছে। আমাকে কোনো কিছু লিখতে হলে অবশ্যই কি ট্যাগ লিখে তারপরে আছে কি কন্টেন্ট গুলো লিখতে হচ্ছে, তাই না? ঠিক সেম আপনি যদি সিএসএস টা করেন, অ্যাপ্লাই করতে যান, সিএসএস এর নিজস্ব একটা কি সিনট্যাক্স আছে। আপনি এর বাইরে সিএসএস লিখতে পারবেন না। আপনার ইচ্ছা মতন বা আমার ইচ্ছা মতন আমরা কি লিখতে পারবো না। তাহলে এই সিনট্যাক্সটা কি? প্রথমে থাকবে হচ্ছে কি দেখেন সিলেক্টর। প্রথমে লিখতে হবে কি সিলেক্টর। সিলেক্টরের পরে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট, যেটা আমরা কার্লি ব্রেস বলি, তাই না? সেকেন্ড ব্র্যাকেট আপনাকে দিতে হবে। প্রথমে থাকবে কি সিলেক্টর। এই সিলেক্টর কোনটা? আপনি যে এলিমেন্টটাকে ডিজাইন করবেন ওটাকে আগে সিলেক্ট করতে হবে। কথা বুঝাতে পারছি? ধরেন আপনার এইচটিএমএল ফাইলে আপনি এই ধরেন একটা h1 লিখছেন, হেডিং লিখছেন। এখন আপনি চাচ্ছেন ওই হেডিংটাকে কি একটা কালার করতে বা ফন্ট সাইজ বাড়াই দিতে বা অন্য কোনো কিছু ডিজাইন করতে। তাহলে আপনাকে প্রথমে আছে কি ওই h1টাকে আগে কি সিলেক্ট করতে হবে সিএসএস এ। সিলেক্ট করার ক্ষেত্রে কি করতে হবে? আপনি আমরা দেখবো কোনটাকে কিভাবে সিলেক্ট করা যায় একটু পরে দেখতেছি। তাহলে প্রথমে আছে কি সিলেক্টরটা লিখতে হবে। তারপরে থাকবে কি সেকেন্ড ব্র্যাকেট, শুরু শেষ। এরপরে কি করতে হবে? মাঝখানে আপনাকে লিখতে হবে কি সিএসএস এর প্রপার্টি, দেন হচ্ছে কি ভ্যালু। সিএসএস এর প্রপার্টি, দেন হচ্ছে কি ভ্যালু। এরপরে প্রত্যেকটা শেষে একটা করে কি
সেমিকোলন দিতে হবে। এই হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স। এভাবেই আপনাকে কি সিএসএস গুলো লিখতে হবে, এর বাইরে কোনো সিনট্যাক্স, যেমন এখানে সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় আমার মন চাইছে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এগুলো কিন্তু কি কাজ করবে না। যেমন এরপরে প্রপার্টি, প্রপার্টির পরে কোলন আছে, ধরেন আপনি এখানে কোলনের পরিবর্তে কি ডট দিলেন বা কমা দিলেন, এগুলো কি কাজ করবে না। এই জাস্ট সিনট্যাক্স আছে, আপনাকে কি সেম ভাবে লিখতে হবে। এখন আসেন প্রপার্টি গুলো কোনগুলো, ভ্যালু কোনগুলো, তাই না? প্রপার্টি কি জিনিস, ভ্যালু কি জিনিস। তাহলে প্রপার্টি কোনগুলো, আমরা এইচটিএমএল এ আমি যদি একটা एग्जांपल দেই আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রপার্টি কোনগুলো, এইচটিএমএল এ আমরা অ্যাট্রিবিউট লিখছিলাম, মনে আছে? কয়েকটা অ্যাট্রিবিউট যেমন বলেন দেখি। তারপর এইচআরএফ, এরপর এলটি, এগুলো আমরা লিখতাম না? এর সাথে সাথে আরো কিছু লিখতাম, যেমন টাইটেল, তাই না? টাইটেল দিয়ে গিয়ে তো ওই কন্টেন্টের উপর মাউস নিলে ওই টাইটেলটা কি দেখাইতো, মনে আছে এগুলো? তারপরে ইউজ করতাম কি উইথ, এরপরে আছে কি হাইট, এগুলো ইউজ করতাম না? আচ্ছা, এই যে প্রপার্টি গুলো ইউজ করতাম একটা নির্দিষ্ট কাজ করতো, তাই না? ঠিক সেম এখানেও কিছু কি ওই ওই আপনার অ্যাট্রিবিউটের যে নামটা সেটাই হচ্ছে কি সিএসএস এ প্রপার্টি। অ্যাট্রিবিউটের নামটাই হচ্ছে কি সিএসএস এ প্রপার্টি। আর ওই অ্যাট্রিবিউটের মাঝখানে আমরা যে কোটেশনের ভিতরে যে ভ্যালুটা দিতাম সেটাই এখানে হচ্ছে কি ভ্যালু। ভ্যালু ঠিক আছে, জাস্ট নামটা কি চেঞ্জ হচ্ছে, অ্যাট্রিবিউটের পরিবর্তে এখানে আমরা বলতেছি কি সিএসএস এ প্রপার্টি। মনে থাকবে? এরপরে আমরা আসি, এখন আসেন সিলেক্টর। এই যে আমরা সিলেক্ট করব বলতেছিলাম, যে একটু আগে দেখলাম প্রথমে লিখতে হবে আমাকে কি সিলেক্টর। তাহলে সিলেক্ট গুলো আমি কিভাবে করব, কোনটাকে কিভাবে সিলেক্ট করব? সিলেক্ট করার জন্য দুইটা উপায়, উপায় দুইটা না আরো অনেক আছে, জাস্ট আমরা প্রথম অবস্থায় এই দুইটা শিখবো আগে। প্রথমে এখানে যদি আসি সিলেক্ট কিভাবে করব, আইডি, আমরা আইডি লিখছি, মনে আছে? ফর্মের ভিতরে আমরা কি আইডি অ্যাট্রিবিউট লিখি নেই, লিখে দিতে পারি কি নাম দিতাম, তাই না? এখন আপনি যদি এই আইডি কে সিলেক্ট করতে যান কোন একটা ভিতরে, ধরেন নাম দিচ্ছেন এ, এবিসি, এখন আপনি যাচ্ছেন ওটাকে সিএসএস এ সিলেক্ট করে কোন একটা ডিজাইন করব আমরা, সেক্ষেত্রে প্রথমে আপনি যদি আইডি লেখেন অ্যাট্রিবিউট, তাহলে সিএসএস এ সিলেক্ট করার ক্ষেত্রে আপনাকে দিতে হবে কি হ্যাশ। তাহলে আপনি যদি অ্যাট্রিবিউট লেখেন কি আইডি, তাহলে সিএসএস এ যখন সিলেক্ট করবেন প্রথমে দিতে হবে আপনাকে কি হ্যাশ, তারপর ওই নাম যেটা থাকবে ওটা আমাকে দিতে হবে। আমরা একটু পরে অ্যাপ্লাই করব, হ্যাঁ? বলেন কি বলতেছিলেন? আইডি ইকুয়াল, এটার কথা বলতেছেন? এখানে জাস্ট বোঝার জন্য আমি দিচ্ছি এটা। আমি যখন সিএসএস এইচটিএমএল এ আইডি লিখবো তখন সিএসএস সিলেক্ট করব কি দিয়ে, হ্যাশ দিয়ে। আইডি কে সিলেক্ট করব কি দিয়ে, হ্যাশ দিয়ে। এরপরে আরেকটা আছে ক্লাস, ক্লাস দিয়েও আমরা কি একটা এলিমেন্টের নাম দিতে পারি, লিখতে পারি। এখন এই ক্লাস যদি আমি লিখি অ্যাট্রিবিউট, সেক্ষেত্রে সিএসএস যখন আমি সিলেক্ট করব সবার প্রথমে আমি দেব কি ডট। এই দুটো মনে মনে রাখেন। আমি যদি আইডি কে সিলেক্ট আইডি লিখি অ্যাট্রিবিউট, তাহলে আমি সিলেক্ট শেষে দেব কি হ্যাশ, আর যদি ক্লাস লিখি তাহলে দেব কি ডট। একটা সেশনে এই যে সিএসএস গুলো আছে না, আমরা কত ভাবে অ্যাপ্লাই করতে পারি সিএসএস, আমরা অ্যাপ্লাই করতে পারি কত ভাবে, মানে কত ওয়ে আছে, কয়টা উপায় আছে? তিনটা। সিএসএস এইচটিএমএল অ্যাপ্লাই করার কয়টা ওয়ে আছে? তিনটা। এটা মুখস্থ করে নেবেন, এটা ফার্স্ট আপনাকে কোশ্চেন ওরালে হোক বা রিটেন হোক আপনারা পাবেন এই কোশ্চেন আগে এগুলো, যে সিএসএস কতভাবে অ্যাপ্লাই করতে পারেন, এটা কোশ্চেন থাকবে হয় ওরালে না হচ্ছে ইংলিশ করবে। এটা কয়টা উপায় আছে? তিনটা। কি কি? একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ইনলাইন কি বোঝা যাচ্ছে, লাইনের মধ্যে, তাই না? যখন আমরা একটা HTML এলিমেন্টের ভিতরে সিএসএস লিখি তখন সেটাকে বলি হচ্ছে কি ইনলাইন সিএসএস। আমরা অলরেডি দেখে ফেলেছি সবাই। একটা টেক্সট গুলোকে আমরা কালার করছি না এর আগে, স্টাইল অ্যাট্রিবিউট লিখে তারপরে হচ্ছে কি প্রপার্টি ভ্যালু লিখতাম, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, শুধু কালার দিতাম না আমরা?
তাহলে এগুলোই ছিল কি ইনলাইন সিএসএস। এটা একটা ওয়ে ছিল যেখানে আমরা কি অ্যাট্রিবিউট দিয়ে সিএসএস লিখতে পারতাম। এটাকে কোথায় লিখতাম? এইচটিএমএল এলিমেন্টের ভিতরে, ট্যাগের ভিতরে লিখতাম, তাই না? এই কারণে এটাকে বলা হচ্ছে কি ইনলাইন সিএসএস। এটা হলো একটা উপায়। সেকেন্ড উপায় কি? ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল হচ্ছে কি আমার এইচটিএমএল ফাইলের ভিতরে, মানে এইচটিএমএল ফাইলের ভিতরে, কিন্তু লাইনের ভিতরে না। আমাদের এলিমেন্টটা আছে ওই এলিমেন্টে না, কিন্তু আমার এইচটিএমএল ফাইলের ভিতরে কোথায় কোনো একটা অংশে থাকে। সেটা মূলত সিএসএস গুলো ইন্টারনাল সিএসএস আমরা কোথায় লিখি? হেডের ভিতরে। আমরা একটু পরে দেখবো, এখন শুধু বলে যাচ্ছি, প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে হচ্ছে দুইটা, একটা আছে ইন্টারনাল সিএসএস, কোথায় থাকবে? এটা হেডের ভিতরে। এতক্ষণ আমরা ইনলাইন আছে কি লাইনের ভিতরে, ইন্টারনাল যেটা এটা থাকে কোথায়? এইচটিএমএল ফাইলের হেডের ভিতরে। তারপরে যদি আসি এক্সটার্নাল, এক্সটার্নাল শুনে বোঝা যাচ্ছে এটা কি আলাদা একটা ফাইল। তাহলে আমরা যেমন এখানে যদি আসি, আগে দুইটা এইচটিএমএল ফাইল তৈরি করতাম, তাই না? দুইটা ফাইল কি একই না আলাদা? দুইটা আলাদা। তাহলে দুইটার মধ্যে আমরা কি একসময় কানেক্ট করে দিতাম, তাই না? ঠিক এখানে আপনি যদি চান যে না আমি ইনলাইনও করব না এক্সটার্নাল, আমি এইচটিএমএল এর ভিতরে কোনো সিএসএস ই লিখব না, আমি সিএসএস লিখব যে একটা সিএসএস আলাদা ফাইলে, কিন্তু ওই সিএসএস গুলো আমার এইচটিএমএল এর সাথে কি কানেক্ট করে দেব। তাহলে যখন আপনি একটা এক্সটার্নাল সিএসএস আলাদা জায়গায় একটা সিএসএস লিখবেন, তো আপনার এইচটিএমএল এর সাথে কানেক্ট করে দেবেন, সেটা হচ্ছে কি এক্সটার্নাল সিএসএস। কি বুঝছি আমরা এগুলো? তাহলে কারণ যে এক্সটার্নাল ফাইল যেটা আমরা তৈরি করব, তাহলে এইচটিএমএল ফাইল বানানো আমরা শিখছি, তাই না? এখন আছে সিএসএস ফাইল, এটা তো আলাদা একটা ফাইল, এটা আমরা কিভাবে করতে পারি? এটা তৈরি করার জন্য একই নিয়ম। আপনি এইচটিএমএল এর জন্য আমরা তখন তৈরি করছি, তখন আমরা ইউজ করছি কি index.html। আর এখন যদি আসি সিএসএস যেহেতু আমরা তৈরি করব, তাহলে সিএসএস ফাইলের এক্সটেনশন হবে .css .css। ওকে, তাহলে এখানে একটা एग्जांपल দেওয়া আছে style.css, বুঝতে পারছি? তাহলে আমরা একটা সেম ভাবে একটা টেক্সট ফাইল নেব, এরপরে হচ্ছে কি এক্সটেনশনটাকে চেঞ্জ করে কি দেব? style.css। আচ্ছা চলেন সবাই আমরা একটা করে ফাইল বানাই। প্রথমে আমরা হচ্ছে কি একটা HTML ফাইল বানাবো, দেন হচ্ছে ওর পাশে হচ্ছে কি আরেকটা CSS ফাইল বানাবো। ঠিক আছে? করেন, একটু সবাই করে ফেলেন, আমি আপনাদের সাথে সাথে করে নিচ্ছি। একটা ফোল্ডার তৈরি করব প্রথমে, দেন হচ্ছে কি HTML ফাইল, এরপরে হচ্ছে কি CSS ফাইল একটা তৈরি করব। এক্সটেনশন দেব .css, নাম আপনি যে কোনো কিছু দিতে পারবেন। একটা হচ্ছে index.html, আরেকটা হচ্ছে কি css1। আপনি এটা যে কোনো নামে দিতে পারেন, পরবর্তীতে আমরা একটা নাম ইউজ করব ওয়ান ডট, কিন্তু এক্সটেনশন আমার থাকতেছে কি .css। আমরা এই ফোল্ডারটাকে পুরোটাকে আমরা হচ্ছে কি ভিএস কোডে ওপেন করে নেব। এর জন্য হচ্ছে যে আমি এইখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করব, বা ফোল্ডারটাকে টেনে এনে এখানে কি ছেড়ে দেব। এখান থেকে এই যে 12 নামে আমি ফোল্ডার তৈরি করতেছি, টেনে এনে ভিএস কোডের উপরে ছেড়ে দিলাম। তাহলে আমার ফোল্ডারটা সহ কি এগুলো আমার ওপেন হয়ে গেল। প্রথমে আমাকে এইচটিএমএল এর যে বেসিক স্ট্রাকচারটা আছে আমরা এটা কি লিখে ফেলি। এইচটিএমএল এ আসলাম, এরপরে এক্সক্লামেটরি সাইন দিলেই এন্টার দিলে আমার কি বেসিক স্ট্রাকচার চলে আসছে। এরপরে আমরা টাইটেল লাগে বলে দিচ্ছি কি সিএসএস, ক্লাস হচ্ছে কত এটা 0 1। আচ্ছা, এখন যদি আসি এখানে একটা আমরা আপাতত বোঝার জন্য একটা হেডিং লিখে রাখতেছি সিএসএস ক্লাস 1। এখন আসি এটাকে আমরা আউটপুটে যদি দেখতে যাই, ডাবল ক্লিক করে ফাইলটাকে আমরা কি ব্রাউজারে ওপেন করে নিলাম, সেম এই যে আমার আউটপুট চলে আসছে। তাহলে আমাদের সিএসএস ফাইল কিভাবে তৈরি করে এটা আমরা দেখলাম। এখন আবার উপর থেকে যেগুলো দেখে আসছি এতক্ষণ বলে আসলাম, এই জিনিসগুলো আমরা কি প্র্যাকটিক্যালি একটু অ্যাপ্লাই করে দেখি। প্রথমে আসি আমরা হচ্ছে কি সিনট্যাক্স। আমাকে যদি সিএসএস লিখতে যাই সিনট্যাক্স এভাবে কি লিখতে হবে, তাই না? দেন আরেকটা দেখলাম কি সিএসএস কয়ভাবে অ্যাপ্লাই করতে পারি? তিন ভাবে। তিন ভাবে যদি অ্যাপ্লাই করতে যাই, প্রথমে আমাকে আসতেছে কি ইনলাইন সিএসএস। আচ্ছা, ইনলাইন সিএসএসটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি এটা আগে দেখে যাই আমরা। তাহলে ইনলাইন একটা সিএসএস যদি আমি করতে যাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে?
ওই এলিমেন্টের মধ্যে স্টাইল নামের একটা হচ্ছে কি অ্যাট্রিবিউট লিখতে হবে, অ্যাট্রিবিউটের পরে আমাকে প্রপার্টি, এরপরে আছে কি কোলন দিয়ে ভ্যালু। তাহলে সিএসএস এর একটা সিনট্যাক্স ছিল, দেখেন উপরে যদি আমরা খেয়াল করি, প্রপার্টি কোলন দিয়ে আমাকে দিতে হয় কি ভ্যালু, এরপরে আছে কি আবার আছে কি সেমিকোলন। ঠিক আছে, তো ঠিক সিনট্যাক্সটা এখানে ফলো করা হচ্ছে, বাট এটা যদি ইন্টারনাল সিএসএস, এই কারণে আমাকে কি স্টাইল নামের অ্যাট্রিবিউটটা কি ইউজ করতে হবে। চলেন আমরা এই যে একটা হেডিং লিখছি, এটার মধ্যে যদি আমরা একটা সিএসএস অ্যাপ্লাই করতে যাই, ইনলাইন সিএসএস কিভাবে করব, প্রথমে এখানে এসে আমাকে কি লিখতে হবে, স্টাইল নামের অ্যাট্রিবিউট। এই স্টাইল নামের অ্যাট্রিবিউট আমরা লিখলাম, কিসের জন্য লিখলাম, ইনলাইন সিএসএস লেখার জন্য। তাহলে আপনাকে যদি কোশ্চেন করা হয় আপনি ইনলাইন সিএসএস করতে যাচ্ছেন, তাহলে কিভাবে করবেন, আপনি ইনলাইন সিএসএস কিভাবে লিখবেন বা কিভাবে করবেন, উত্তরটা কি আসবে, আমি প্রথমে হচ্ছে কি স্টাইল নামের অ্যাট্রিবিউটটা ইউজ করব। ইনলাইন সিএসএস করার জন্য আমরা কি করব, স্টাইল নামের অ্যাট্রিবিউটটা ইউজ করব। এরপরে কি করব, অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে সিএসএস এর প্রপার্টি আর হচ্ছে কি ভ্যালু, অনেক প্রপার্টি আছে, আমরা একটা একটা করে দেখবো। সিম্পল একটা আছে কি, আমি কালারটাকে কি চেঞ্জ করে দেব, তাহলে প্রপার্টির নাম হবে কি কালার, এরপরে যে কোনো একটা কালার দিতে পারেন, ধরেন আমরা দিচ্ছি কি টমেটো। সেভ করে আউটপুটে গিয়ে একবার যদি রিফ্রেশ করি দেখেন আমার এটা কি টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে কি ইনলাইন সিএসএস। আমরা বুঝতে পারছি এটা, একটু কথা বলবেন, না বুঝলে বলবেন যে স্যার এটা বুঝতে পারিনি এই বিষয়টা। ওকে, সবাই যদি বুঝতে পারি, আগে করবেন না, কেউ করবেন না, সবাই রাখেন প্লিজ, মাউস রাখেন, কারো মাউসের জন্য আমি শব্দ না পাই। আগে দেখেন আপনারা, পরে হচ্ছে আমি সময় দিলে এটা করব। আচ্ছা, তাহলে ইনলাইন সিএসএস কিভাবে করব, স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে, এতটুকু আমরা বুঝতে পারলাম তাই না। আমি এটাকে আবার হচ্ছে কি কমেন্ট করে রাখলাম একটা। এখন যদি আসি এই সেম হেডিংটাকে আমি চাচ্ছি কিভাবে ইনলাইন সিএসএস আমরা লিখবো না, আমাকে বলা হলো কি ইন্টারনাল সিএসএস। আরেকটা অ্যাপ্লাই সিস্টেম আছে কি ইন্টারনালটা আমরা কিভাবে করতে পারি, তাহলে ইন্টারনাল যদি আমি করতে যাই, প্রথমে ইন্টারনালটা লিখতে হবে কোথায়, আমাকে হেডের ভিতরে। কোথায় লিখতে কি বলছিলাম আমরা একটু আগে, ইন্টারনাল সিএসএস আমরা কোথায় লিখবো, হেডের ভিতরে। তাহলে হেড পার্ট কোনটায়, আমরা এখানে তাই না। এখানে আমি যদি লিখতে যাই সরাসরি, আমাকে এতক্ষণ লিখছিলাম একটা স্টাইল অ্যাট্রিবিউট তাই না, আর ইন্টারনাল যখন আপনি লিখতে যাবেন তখন আপনাকে লিখতে হবে স্টাইল নামের একটা ট্যাগ, স্টাইল নামের একটা ট্যাগ। এতক্ষণ ইউজ করছি ইনলাইনের জন্য কি স্টাইল অ্যাট্রিবিউট, বাট এখানে ইউজ করবো হচ্ছে কি স্টাইল ট্যাগ। এই ট্যাগের ভিতরে আপনি আছে কি সিএসএস গুলো লিখতে পারবেন, আপনার যত সিএসএস আছে আপনি চাইলে এই স্টাইলের ভিতরে আমরা লিখতে পারবো। যেমন এটা এখন এভাবে চিন্তা করতে পারেন, এই যে আমি স্টাইল ট্যাগটা লিখলাম, এর ভিতরে এটা হচ্ছে কি একটা সিএসএস ফাইল, আপনি যত সিএসএস আছে এর ভিতরে আমরা কি লিখতে পারবো। আচ্ছা, এখন যদি আসি সিএসএস লেখার সিনট্যাক্সটা কি, প্রথমে আমাকে থাকতে হবে কি সিলেক্টর, প্রথমে থাকতে হচ্ছে কি সিলেক্টর। আবার আমরা একটু উপরে যাই, রিক্যাপ করে আসি, দেখেন প্রথমে থাকবে হচ্ছে কি আমার সিলেক্টর, এরপরে থাকবে কি প্রপার্টি ভ্যালু। ওকে, তাহলে এখন যদি আসি আমি প্রথমে লিখবো কি সিলেক্টর, সিলেক্টর আমার এখানে কোনটা, সিলেক্টর থাকবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে কি প্রপার্টি, এরপরে থাকবে কি ভ্যালু, কোলন দিয়ে ভ্যালু। এটা হচ্ছে আমার সিনট্যাক্স। তাহলে এখন যদি আসি সিনট্যাক্স, এখানে সিলেক্টর কোনটা, আমি যে এলিমেন্টটাকে ডিজাইন করব সেটাই হচ্ছে কি সিলেক্টর। তাহলে এখানে আমরা কোন এলিমেন্টটাকে ডিজাইন করতেছি, h1। তাহলে এখানে ট্যাগ, আপনি যদি ট্যাগ থাকে সরাসরি কি ট্যাগের নামটা এখানে আমরা কি ইউজ করতে পারবো। আমরা একটু আগে দেখছিলাম কি আইডি আর হচ্ছে কি আরেকটা আছে ক্লাস তাই না। তাহলে আইডি ক্লাসটা আমরা এখানে কোনো কিছু আইডি ক্লাস ইউজ করছি না, তাহলে আইডি ক্লাস যখন ইউজ করব তখন হ্যাশ বা ডট ইউজ করব। এরপরে যদি আমরা সিলেক্ট করতে যাই h1, এখানে ট্যাগের নাম দিয়ে যদি আমরা সিলেক্ট করতে যাই, তাহলে এই ট্যাগের যে নামটা আছে এটাই হচ্ছে কি এখানকার সিলেক্টর। তাহলে h1 কে আমরা এখানে লিখে দিতেছি কি h1, আমাদের সিলেক্টর কি বুঝতে পারছি এটা। তাহলে আমি সিলেক্ট করতেছি কোনটাকে, h1। এখন আসেন প্রপার্টি, প্রপার্টি আপনি যে কোনো কিছু করতে পারেন। ধরেন যদি এখন আমরা বলে দেই ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে কি একটা সিএসএস প্রপার্টি। এরপরে ভ্যালু, ভ্যালু কি দেবো, আমরা একটা কালারের নাম দিতে পারি,
ধরেন আমরা দিচ্ছি হচ্ছে কি ব্লু দিবেন, দেন কি আছে জীবনে শেষ করে হলো। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। এখন থেকে যাই আমি টেক্সটের কালারটাও চেঞ্জ করব। ওকে, আমরা আরো লিখতে পারি কালার। এরপরে দেন আমরা কালারের নাম দিচ্ছি, এখানে যেহেতু ব্লু দিচ্ছি এখানে আমরা দিচ্ছি কি হোয়াইট। আচ্ছা, এরপরে যদি আমরা চাই আরো কিছু করতে, সেটাও আমরা কিভাবে প্রত্যেক সিএসএস যতগুলো প্রপার্টি আছে, আচ্ছা যে কোনো একটা আর্টসে তো আসুক, সমস্যা নেই। এরপরে যদি আসেন আরো কিছু লিখতে, আমরা এভাবে কি প্রত্যেকটার এভাবে লিখতে হবে, একটার পরে একটা কলম দিয়ে কি লিখতে থাকবো। ধরেন আরো যদি চাই বর্ডার, বর্ডার একটা বর্ডার দিলাম, বর্ডার 2 পিক্সেল সলিড। এগুলো বোঝার দরকার নেই কিভাবে লিখতেছি, এগুলো আমরা আস্তে আস্তে কি পরে বুঝবো। সলিড ধরেন দিলাম কি রেড। এখন যদি আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ করি, তাহলে কি কয়টা স্টাইল করছি আমরা দেখেন তো। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিছি, এরপর হচ্ছে কি কালার দিছি, এরপর বর্ডার দিছি। আউটপুটে গিয়ে আমরা একটু সেভ করি, সেভ করে আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি এগুলো পাচ্ছে কিনা। আসছে, ব্যাকগ্রাউন্ড কালার আসছে, টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে, আমার একটা কি বর্ডার চলে আসছে। তাহলে এটাকে বলতে বলা হচ্ছে কি ইন্টারনাল সিএসএস। জি, এটা একটা দেখেন আমাদের এটা এইচটিএমএল ফাইল তাই না, এটা একটা সিএসএস ফাইল। এখন বলেন তো এই দুইটার মধ্যে কোনো কি সম্পর্ক আছে? দুইটাই সেপারেট, দুইটাই আলাদা ফাইল তাই না। এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফাইল। এটা হচ্ছে কি আমার এইচটিএমএল এর সাথে কোনো সম্পর্ক নেই, এটা একটা কি আলাদা ফাইল যেখানে আমরা সিএসএস গুলো লিখতে পারবো। চলেন এই যে সিএসএস টা আমি লিখছি, এটাকে আমি এখান থেকে হচ্ছে কি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমাদের যে সিএসএস ফাইলটা আছে আমরা এখানে লিখবো। এখন কথা হচ্ছে সিএসএস লেখার জন্য সিএসএস ফাইলে এই সেম ভাবে আছে কি স্টাইল বা অ্যাট্রিবিউট বা ট্যাগ কোনোটাই লিখতে হয়। এখানে আমরা কি করছি ট্যাগ লিখছি। কেন লিখছি? এটা একটা এইচটিএমএল ফাইল তাই না, কারণ আমি এইচটিএমএল ফাইলকে বোঝাচ্ছি যে এই ট্যাগের মাধ্যমে এখানে আমার কি আছে সিএসএস আছে। কিন্তু এক্সটার্নাল ফাইল যখন আমি সিএসএস তৈরি করতেছি তখন আমি অলরেডি বলে দিছি দেখেন ডট সিএসএস, এটা আমার হবে কি সিএসএস ফাইল। এই জন্য আপনাকে এখানে কি কোনো ট্যাগ ইউজ করতে হবে না, সরাসরি আমরা হচ্ছে কি এভাবে সিএসএস লিখতে পারবো। কি কথা বুঝতে পারছি ক্লিয়ার এতটুকু? তাহলে এইচটিএমএল এ যখন লিখবো তখন আমাকে হয় ট্যাগ লিখতে হবে অথবা কি অ্যাট্রিবিউট লিখতে হয় তাই না, এই অ্যাট্রিবিউট। আর যদি আমি সিএসএস ফাইল তৈরি করি তাহলে আমরা অলরেডি বলে দিছি এটা হচ্ছে কি একটা সিএসএস ফাইল। সেই ক্ষেত্রে এখানে কোনো কিছু আর বোঝানোরই দরকার নেই, সরাসরি আপনি কি সিএসএস গুলো লিখে যাবো। তাহলে দেখেন এখন যদি আসি এই যে স্টাইলগুলো আমরা এখানেও কালেক্ট করলাম, এই এটাকে আমরা কি এখন কমন করে রাখছি। কমন করে রাখা মানে কি এটা আর পাবে না। ওকে, তাহলে থাকলো বোঝার সুবিধার্থে আমি রেখে দিলাম কমন করে। এখন আসেন এই যে সিএসএস টা প্লিজ কথা বলেন না রে। আচ্ছা আসেন, এই যে সিএসএস গুলো আমি এখানে লিখলাম, এখানে একটা কিছু লেখা আছে, এখানে একটা কিছু লেখা আছে। কথা হচ্ছে এই দুইটা ফাইল কি আমি রেখে দেওয়া মাত্রই অটোমেটিক কাজ করবে? বা আমরা যে একটা সেভ করে চেক করি, এটা ফাইলটা সেভ করা আছে, এটা আমার কি সেভ করা আছে, আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি কিছু হচ্ছে কিনা। দেখেন তো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ভাই আপনার বাড়ি এক জায়গায়, আরেকজনের বাড়ি আরেক জায়গায়, দুইটার মধ্যে কি কানেকশন আছে? না, এটা আপনি কানেক্ট করতে হবে। এটা যেভাবে করে মোবাইলের মাধ্যমে করে বা আপনি তারের মাধ্যমে করে একটা কিছু না একটা কিছু কানেক্ট করে দিতে হবে তাই না। ঠিক সেম এই যে ফাইল দুইটা আছে আলাদা ফাইল, এই দুইটাকে আমাকে কি এক্সটার্নাল ফাইল যদি করি আমাকে লিংক করাই দিতে হবে। লিংক। আচ্ছা এখন আসলে লিংকটা আমরা কোথায় করব, কিভাবে করব? লিংক করার জন্য আমরা দেবো হচ্ছে কি এইচটিএমএল হেডের ভিতরে যত কিছু লিংক করাবো বা ইনফরমেশন যত কিছু অ্যাড করব সবগুলো আমার থাকবে কোথায়, হেডের ভিতরে। কথা বোঝাতে পারছি? ওকে, তাহলে এখন যে লিংক করাতে যাই, লিংক করানোর জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি লিংক। দেখেন লিংক করানোর এর আগে আমরা লিংকটাকে ইউজ করছি না, ফ্যাব আইকন যখন ইউজ করছিলাম তখন আমরা হচ্ছে কি লিংক ইউজ করছিলাম, তখন লিংক ফ্যাব আইকন দিছিলাম তাই না। এখন আমরা কি করতেছি দেখেন তো সিএসএস, আমি যদি লিংক লিখে ইন্টার দিয়ে অটোমেটিক দেখেন চলে আসতেছে কি রিলেশন হবে এটার কি স্টাইল শীট। তাহলে এটা এখানে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, একটা হচ্ছে কি রিলেশন, আমরা এটা আগেও ইউজ করছি। ফ্যাব আইকনের জন্য এখানে কি দেব আমরা আইকন তাই না। আচ্ছা, আর
যখন এটা হচ্ছে কি স্টাইল শিট যখন আমরা ইউজ করতেছি, সিএসএস অ্যাড করতেছি, তখন এখানে রিলেশনটা হবে কি স্টাইল শিট, একটু মনে রাখবেন। আচ্ছা, এরপরে আমরা লিখবো কি এইচআরএফ। এইচআরএফ মানে কি, এই যে ফাইলটা আছে, ফাইলের পাথটা কোথায় আছে আমার। এখন যদি আমি পাথ বলি, এর আগে আমরা পাথ বুঝেছি তাই না। এখন দেখেন তো পাথটা যদি এখানে ফাইলটা কিভাবে করব, আমি কোড লিখতেছি কোন ফাইল, index.html, তাহলে আমার ইন্ডেক্স কোথায় আছে আমি আগে এটা খুঁজে বের করব। এই এই কথাটুকু সবাই মনে রাখবেন, তাহলে আর পাথ ভুল হবে না। আমি যেটার মধ্যে কোড যদি সিএসএস টা লিখতাম, তাহলে আমি খুঁজে বের করতাম কোনটাকে, সিএসএস। একটু এই কথাটুকু মনে রাখেন, অনেকেই পাথ ভুলে যাবে। আচ্ছা, index.html আমি খুঁজে বের করলাম, ভালো কথা, আমার এখানে আছে। এখন আমি দেখবো যে সিএসএস টা কোথায় আছে। সিএসএস টা আমি যেহেতু সিএসএস এর সাথে লিংক করাবো, তাহলে আমার সিএসএস টা কোথায় আছে এটা খেয়াল করবো। তাহলে এইচটিএমএল এর পাশেই আছে কি সিএসএস। তাহলে পাশে যদি কোনো কিছু ফাইল বা ফোল্ডার থাকে, আমরা কি করতে পারি, সরাসরি ওটার নাম লিখে দিতে পারি। মনে থাকবে। তাহলে পাশে যদি সরাসরি এভাবে পাশাপাশি থাকে, আমরা এখানে লিংকটা কি করে দেবো, সরাসরি ওই ফাইলের নামটা বা ওই ফোল্ডারটাকে আমরা কি লিখে দেবো। তাহলে এখানে যদি দেই, আবার আরেকভাবেও লেখা যায়, কেউ কেউ অনেকেই হচ্ছে কি ডট স্ল্যাশ দেয় সামনে, ডট স্ল্যাশ। এটা দিলেও হয়, না দিলেও হয়। কি কথা বোঝাতে পারছি। যদি কোথাও দেখেন যে সামনে ডট স্ল্যাশ দেওয়া, তাহলেও কি ওই একই কাজ করবে। তাহলে ডট স্ল্যাশ দেওয়া মানে কি ওই ফোল্ডারের মধ্যে, আর ডাবল ডট স্ল্যাশ দেওয়া মানে আছে কি এক ফোল্ডার পিছনে। মনে আছে, ভুলে গেছেন। ডাবল ডট স্ল্যাশ দিছি কখন, যখন এক ফোল্ডার আমার পিছনে যেতে হচ্ছে। আর ডট স্ল্যাশ দেওয়া মানে আছে কি ওই ফোল্ডারের ভিতরেই আছে। তাহলে এখানে এভাবে লিখলেও হবে, সরাসরি নাম দিলেও হবে, যেভাবে খুশি দিতে পারে। অনেকেই লেখে যেন কোডটা বুঝতে পারে না, এমন যারা, এই কারণে এটা বলে দিলাম। তাহলে ডট স্ল্যাশ যখনই আমি দিলাম, তাহলে দেখেন আমাকে কি ফাইলে ওই ফোল্ডারের ভিতরে কি কি আছে আমাকে সাজেশন দিচ্ছে, পিএস কোড আমাকে সাজেশন দিচ্ছে। আপনি লিখে দিতেও পারেন, অথবা এখানে ক্লিক করে দিলেও হচ্ছে কি চলে আসে। তাহলে স্টাইল, আমার যে নাম দিছি css1 ডট হচ্ছে কি css, এটা আমি বলে দিই। এখন সেভ করি। কাজ হচ্ছে কি দেখেন, আমার একটা এক্সটার্নাল ফাইল, এটা একটা ফাইল, এটা একটা ফাইল। আমি যখন এক্সটার্নাল ফাইল তৈরি করব, সাথে সাথে এটাকে আমি হচ্ছে কি লিংক করাই দেবো, কিসের মাধ্যমে, লিংক ট্যাগের মাধ্যমে। এখন যদি আমরা আউটপুটে গিয়ে রিফ্রেশ করে দেখি আসলে এসএসএসটা পাচ্ছে কিনা, এটা দেখেন পাচ্ছে। তাহলে কয়টা উপায় দেখলাম আমরা, তিনটা। একটা কি ইনলাইন, ইনলাইন করার জন্য আমরা কি লিখবো, স্টাইল অ্যাট্রিবিউট, শব্দগুলো মনে রাখবেন। তাহলে স্টাইল অ্যাট্রিবিউট। আর যদি বলি ইন্টারনাল লিখবো, কিভাবে সিএসএস অ্যাপ্লাই করব, স্টাইল ট্যাগ। আর এক্সটার্নাল যখন করব, আলাদা একটা কি ফাইল করব। এরপরে ফাইলটাকে তৈরি করার পরে কি করতে হবে, আমাকে মাস্ট লিংক করাই দিতে হবে। লিংক করার জন্য কিটাকে ইউজ করি, লিংক। আর রিলেশন হবে কি স্টাইল শিট। আমরা জানি সিএসএস হচ্ছে কি একটা স্টাইল ল্যাঙ্গুয়েজ, তাই না। তাহলে এই কারণে এটা হবে কি স্টাইল শিট। এখানে আবার কিন্তু এস নাই, দুটো শব্দের ভিতরে পার্থক্য আছে। যখন আমরা ফুল ফর্ম লিখতেছি তখন হচ্ছে কি স্টাইল শিটস এস আছে, এখানে যখন লিখবেন তখন আবার কি এস দিবেন না, তাহলে হচ্ছে কি এটা ভুল হবে না। ওকে, তাহলে তিনটা ওয়ে আমরা কি জেনে নিলাম, তাই না। এতটুকু সবাই করেন। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কয়টা ওয়ে আছে, এই তিনটে ওয়ে আমরা দেখলাম, তাই না। এখন যদি আসি যে এই যে সিলেক্টর আছে, বা আমরা যে সিলেক্ট করলাম এইচটিএমএল টাকে সিলেক্ট করলাম, কয়টা উপায় করছি, এইচটিএমএল ট্যাগ নেম ধরে আমরা করছি, তাই না। তো এই ধরনের সিলেক্টর কতগুলো আছে এই সিএসএস, আর কতভাবে আমরা এইচটিএমএল কে সিলেক্ট করতে পারি। আমি মাউসের শব্দ শুনতে পাচ্ছি, এগুলো একটু বন্ধ করেন। আপনারা যারা মাউস নিয়ে কাজ করতেছেন একটু বন্ধ করেন এগুলো। আচ্ছা, এখন আসেন এই সিএসএস গুলোকে আমরা, এইচটিএমএল কে সিএসএস এ কতভাবে সিলেক্ট করতে পারি এটা আমরা দেখে আসি। তো আমাদের এখানে আরো সিলেক্ট করার উপায় আছে কি, আইডি অথবা হচ্ছে কি ক্লাস। এখন আইডি ক্লাস দিয়ে আমরা সাধারণত কি করতে পারি এটা আমরা আগে বুঝি। মূলত এই যে একটা এইচটিএমএল আছে, দেখেন এখানে একটা প্রবলেম হচ্ছে, কি প্রবলেম, আমি এখানে এইচ1 কে ধরছি, ধরে একটা কি ডিজাইন করছি আমরা, তাই না। কিন্তু কথা হচ্ছে ধরেন আমার এখানে আরো একটা এইচটিএমএল ফাইলে অনেকগুলো কি এইচ1 আছে, এভাবে 1 আছে, এরপরে আছে কি 1 2, তারপরে আছে কি 3, বা এরকম অনেকগুলো থাকতে পারে, পারে না। একটা এইচটিএমএল ফাইলে এভাবে আমার একই ট্যাগ অনেকগুলো থাকতে পারে। এখন যদি আমরা ডিজাইন করছি কোনটাকে, প্রথমটাকে, তাই না। এখন যদি আমি সেভ করে আউটপুটে যাই, একটু খেয়াল করবেন, আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, দেখেন তো কি হচ্ছে।
প্রবলেমটা কোথায় শুরু হচ্ছে? আমি ডিজাইন করছি কয়টাকে? একটা। বাট এখন প্রবলেমটা কোথায় দেখেন? আমার ওই ট্যাগ নামের যতগুলো আছে আপনি কি করতেছেন ওইদিকে? এদিকে ওইদিকে পরে দেখুন। তাহলে প্রবলেমটা কোথায় তৈরি হচ্ছে? একই নামে আমার যতগুলো আছে সবগুলো হচ্ছে কি কালার। বাট আমি তো এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কোনটা? স্পেসিফিক একটা, প্রথমটা। তাহলে এখন প্রবলেমটা এটাই হচ্ছে, এখানে আসে অন্য সিলেক্টরগুলো কেন আমাদের লাগবে? স্যার এটা ইনলাইনে দিয়ে দিতে পারি। হ্যাঁ ইনলাইনে হবে, বাট আমরা ইনলাইনে যদি আপনি লিখতে যান একটা HTML ফাইলে আলাদা আলাদা লাইন HTML থাকবে, আপনি এর মাঝখানে একটা লাইন CSS লিখে ফেলছেন, এখন আপনাকে খুঁজে বার করতে কতদিন লাগবে বলেন? না বলছেন খুঁজে লাগবে কাছে চলে আসে। আচ্ছা এখন আসে এই চারটার মধ্যে আমরা চাচ্ছিলাম কয়টা? একটা ডিজাইন করতে। তাহলে এটার এখন আমাদেরকে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। তাহলে বিকল্প উপায়টা কি? এটা আলাদা একটা কি সিলেক্টর আমাকে খুঁজে বের করতে হবে, যেটা দিয়ে আমি কি স্পেসিফিক ওই এলিমেন্টটাকে সিলেক্ট করতে পারবো। তাহলে স্পেসিফিক যখন আমরা কোনো কিছু করতে যাব, এখানেই আসতেছে আইডি আর হচ্ছে কি ক্লাস। তাহলে ক্লাস আইডি দিয়ে আমরা কি করতে পারি? কোনো একটা এলিমেন্টের নাম আলাদা করে দিতে পারি, কোনো একটা এলিমেন্টকে আলাদা পরিচয় দিতে পারি। কথা হচ্ছে? যেমন আপনারা এখানে মানুষ, সবাই মানুষ, মানুষ ধরে যদি কোনো কিছু বলি তার মানে কি সবাইকে বলবো, কিন্তু যদি স্পেসিফিক কারো নাম ধরে বলি এটাকে আলাদা না, তখন কি আর সবাই শুনবে এই কথাটা? সবার জন্য হবে না। ঠিক সেম এখানে যদি আমি আসি, আমার HTML কে যখন আমি ধরে করতেছি, তার মানে আমার কি ওই নামে যত HTML আছে সবাইকে বলতেছি। কিন্তু আমি যদি আলাদা কোনো কিছু করতে যাই, তাহলে আমাকে কি আলাদা একটা নাম বা পরিচয় দিতে হবে। এই পরিচয়টা দেওয়ার জন্য আমরা দুইটা উপায় করতে পারি, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস। এখন ক্লিয়ার আইডি ক্লাস কি জিনিস? আচ্ছা চলেন আমরা এখানে একটা নাম দিয়ে দেই কোনোটাকে। আচ্ছা তাহলে এই যে চারটা সবগুলোকে আমি H1 ধরে করছি, এখন আমি চাচ্ছি যে না আমি এভাবে করব না, এরপর পরে আমি কি করতেছি আলাদা শুধু এইটাকে আমি দিতে যাচ্ছি। তাহলে এইটার মধ্যে আমাকে কি আলাদা একটা নাম দিতে হবে, তাই না? তাহলে আমরা এখানে নাম দিচ্ছি কি দুইটা উপায়, একটা হচ্ছে ক্লাস, আমরা একটা ক্লাসটা আগে দেখে নিচ্ছি। ক্লাস একটা অ্যাট্রিবিউট লিখলাম, এখন এর ভিতরে আমাকে কি নাম দিতে হবে। দেন আপনি যে কোনো কিছু একটা কি নাম দিতে পারবেন এখানে। ধরেন বর্তমান হচ্ছে কি এই যে ট্রাম্প পাগলা যে আছে ওর নামই দিয়ে দেন, দিলাম। এটা হচ্ছে কি ট্রাম্প। তাহলে এখন যদি আসি এই যে CSS টা আমরা লিখছি H1 এর জন্য, এটার পরিবর্তে আমি কি করব? এই যে আমি নামটা দিছি, এই নামটাই কি এখানে বলে দেব যে এটা H1 ঠিক আছে, বাট ওটার মধ্যে একটা কি আলাদা একটা ওর এখন কি পরিচয় হচ্ছে, এখন একটা আলাদা নাম আছে, ওই নামটাই আমি এখানে বলে দিচ্ছি। এটা হবে কি এই যে ট্রাম্প পাগলা আছে এখানে আমি বসাই দিই বস। তাহলে এই CSS গুলো কার জন্য অ্যাপ্লাই হবে? এই যে ট্রাম্প নামের যে এলিমেন্টটা আছে ওই এলিমেন্টের জন্য কি ওই স্টাইলগুলো অ্যাপ্লাই হবে। কি বুঝতে পারছি কিনা? এখন আসেন এই যে একটু আগে যে বললাম ক্লাস যখন আমরা ইউজ করতে যাই, এটা আউটপুটে আমাকে দিবে না। কেন দিবে না? দেখেন সেভ করে যদি আমরা আসি, দেখেন কোনো কিছু এই পাচ্ছে, কেন পাচ্ছে না? এখানে একটা কারণ আছে। আমরা যখন একটু আগে আমরা বলছি যদি আপনি ক্লাস বা আইডি লেখেন, সেক্ষেত্রে এটা সিলেক্ট করার দুটো উপায় আছে। আপনাকে সিনট্যাক্স একটা আছে, এই সিনট্যাক্সটা আমরা মেনটেন করি না। কেমন দেখেন, যদি আমরা বলছিলাম যদি আইডি আমরা লিখি সেক্ষেত্রে আমাকে দিতে হবে কি প্রথমে হ্যাশ, আর যদি ক্লাস লিখি প্রথমে দিতে হবে কি ডট। এই কারণে আমাদের এখানে পাইনি। তাহলে আমরা এখানে লিখছিলাম কি দেখেন তো ক্লাস, তাহলে HTML আমরা লিখছি কি ক্লাস। তাহলে ক্লাসকে যদি আমি CSS সিলেক্ট করতে যাই, তাহলে আমাকে প্রথমে দিতে হবে কি ডট। মনে থাকবে? তাহলে যদি আমি ক্লাস দেই এখানে, তাহলে প্রথমে আমি দেব কি ডট, তারপরে হচ্ছে কি ওই নামটা আমরা যে ক্লাসের ভিতরে যে নামটা দিছি এই নামটা। তাহলে আমি হবে কি এটা একটা ক্লাসকে সিলেক্ট, একটা এলিমেন্টকে সিলেক্ট করছি, একটা ক্লাসকে আমি সিলেক্ট করছি। ডট দেওয়া মানে এটা বুঝে নেবে কি একটা ক্লাস। কোন ক্লাস? কোন একটা এলিমেন্টের ভিতরে এই ট্রাম্প নামের হচ্ছে কি একটা ক্লাস আছে, ওই ক্লাসে ওই এলিমেন্টের ভিতরে এই স্টাইলগুলো কি অ্যাপ্লাই হবে। এখন যদি আমরা সেভ করে যাই,
তাহলে এখন দেখেন এটা কি সবার জন্য হবে না, কারণ এখন হবে না, কারণ আমি স্পেসিফিক একজনের নাম বলে দিচ্ছি। ওকে, এখন যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবেন ওই ক্লাসটা যেটার মধ্যে আছে শুধু ওই এলিমেন্টটা এই ডিজাইনটা পাবে, বাকিগুলো কি পাবে না। আর যদি আমি h1 বা ট্যাগ নেম ধরে বলে দাও সবগুলো কি পাইবে, তাই না? আচ্ছা, ইন্টারনালের ক্ষেত্রে ওই একই সিস্টেম, একই নিয়ম। আপনি জাস্ট এই কোডটাকে আমি যদি ইন্টারনালে নিয়ে বসাই দেই আমার একই কাজ করবে। ইন্টারনাল হচ্ছে কি এটা একটা আলাদা একটা ফাইল, আর ইন্টারনালটা হচ্ছে কি জাস্ট এই এইচটিএমএল এর মধ্যে আমি আরেকটা কি এইচটিএমএল ফাইল সিএসএস ফাইল তৈরি করে দিই। কি কথা বুঝছেন কিনা? পার্থক্য এতটুকু। এখানেও যদি ওই সেম কোডটা আমি লিখে দেই একই কাজ করবে, বুঝছেন? h1, হ্যাঁ ওই যেভাবে ওখানে লিখছি সেম, এই কোডটাই জাস্ট কি আপনি এই স্টাইল ট্যাগের ভিতরে এনে কি বসাই দিবেন, তাহলে কাজ করবে। আচ্ছা, তাহলে এখন যদি আসি, এটা লিখলাম আমরা কি ক্লাস, এই যে ওটাই তো বললাম এতক্ষণ। তাহলে এখন আসে আমি বললাম মানুষ, মানুষগুলো এখানে কি সবাই শিক্ষার্থী, সবাই শিক্ষার্থী, তাই না? এখন যদি আসি শিক্ষার্থী এইটা উদ্দেশ্য করে যদি কিছু বলি তাহলে কি সবাইকে বলছি, এখন আপনাকে আলাদাভাবে আমি একটা বললাম আপনার নাম ধরে, তাহলে আপনার নাম যখন বলবো তাহলে কি এদের জন্য আমি বলবো না, তাহলে কি আপনার বলার উদ্দেশ্য মানে হচ্ছে কি আপনাকেই বলা, আপনাকে যদি বললাম এখন কথা আছে এই যে আপনাকে আমি বলতেছি আপনার তো আমার একটা নাম ধরে বলতে হবে, ঠিক সেম এখানেও যদি আমি h1 কে ধরে করতাম তাহলে আমার HTML ফাইলে যতগুলো h1 ছিল সবগুলো সবার জন্য পাইতো। তা আমরা চাচ্ছি কি আলাদা একটা পরিচয় দিয়ে কি ওটাকে সিলেক্ট করা, এই পরিচয়টা দেওয়ার জন্য আমরা এই দুটো উপায় ইউজ করি, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে ক্লাস, অর্থাৎ নাম দেয়া, পরিচয় দেয়া, আর কিছু না। প্রথমে ছিল কি মানুষ, এখন হচ্ছে কি স্পেসিফিক একটা নাম দিলাম এতটুকু। আচ্ছা, এখন আসেন আইডি। তাহলে ধরেন কোন একটা এলিমেন্টকে যদি আমরা আইডি দিতে চাই, আইডি দিয়েও আমরা কি পরিচয় দিতে পারি। আমরা অলরেডি এটা ইউজ করছিলাম, তাহলে এখানে আসেন একটা আইডি দিচ্ছি, এই আইডি আমরা এখানে লিখলাম। আচ্ছা, আইডি লিখেও আপনি যে কোনো কিছুকে নাম দিতে পারেন, তাই না? আচ্ছা, ধরেন এখানে আমরা দিচ্ছি কার নাম দেবো বলেন? হুম, আচ্ছা দিলাম এক্স ওয়াই জেড, একটা কারো কিছু নাম দিলাম। আমরা এখানে বলে দিলাম কি এক্স ওয়াই জেড। এই আইডি দিয়েও আমরা কি নাম বা পরিচয় দিতে পারি। এখন এই এলিমেন্টটাকে যদি আমি ডিজাইন করতে যাই তাহলে সিলেক্ট করতে যাই তাহলে কিভাবে সিলেক্ট করব আমরা? প্রথমে দিতে হবে আমাকে হ্যাশ। হ্যাশ আমি কেন দেব? এখানে আমি অ্যাট্রিবিউটটা কি ইউজ করছি? আইডি। আইডি যদি ইউজ করি তাহলে আমাকে দেব হচ্ছে কি এখানে হ্যাশ। আচ্ছা, হ্যাশ দেওয়ার পরে আমার হ্যাশের নামটা হচ্ছে কি আইডির নামটা কি দিছি এক্স ওয়াই জেড, ওটা আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি সিলেক্ট করা শেষ, এখন কি ডিজাইন করার ফলে আপনি যে কোনো কিছু ডিজাইন করতে পারেন। আচ্ছা, ধরেন আমরা এখানে দিচ্ছি কি বর্ডার 5 পিক্সেল সলিড বা ডটেড, এটা একটু চেঞ্জ করে দেই, সলিড এটা না দিয়ে ডটেড দেই। ডটেড ধরেন দিচ্ছি কি গ্রিন। জাস্ট এক্স ওয়াই এর মধ্যে আমরা কি করলাম একটা বর্ডার দিয়ে দিলাম। আউটপুটে গিয়ে এখন যদি আসি রিফ্রেশ করি তাহলে এটা কোনটা, এই যে 2 নাম্বার যে এলিমেন্টটা আছে এটার মধ্যে আমরা একটা নাম দিছি আইডি দিয়ে, এন্ড রিফ্রেশ করেন তাহলে দেখেন এটার ভিতরে একটা কি বর্ডার ডট ডট চলে আসছে, সেটা হচ্ছে কি আসছে কিনা বর্ডার আসছে তো। আচ্ছা, পরে আমি এটা দেখতেছি আসলে তাহলে এখন কথা আছে এখানে একটু সবাই খেয়াল করেন। আমরা একটা কোশ্চেন একটা আসতে পারে আপনাদের থেকে যে ক্লাস দিয়েও আমি কি করতেছি নাম দিচ্ছি আইডি দিয়ে দিচ্ছি, তাহলে আমি দুইটা কেন, তাহলে দুইটা এখানে কেন আসবে? অর্থাৎ একটা দিয়ে আমরা কি করতে পারতাম, তাই না? তাহলে দুইটা কেন আসবে? দুইটার মিনিং আলাদা, প্লিজ সবাই একটু খেয়াল করেন। দুইটার মিনিং হচ্ছে কি আলাদা। আইডি এক জিনিস, ক্লাস হচ্ছে কি আইডি, দুইটা দিয়ে আমরা নাম দিতে পারি, এটা ঠিক আছে। বাট
আইডি ইউজ করার কেস আলাদা, ক্লাস ইউজ করার কেস আলাদা। কখন আমরা কোনটা ইউজ করব সেটা আগে একটু বুঝে নিই। আইডি আমরা ইউজ করব কখন, যখন কোনো কিছু ইউনিক করতে চান। ধরেন আপনার এই যে এখানে 15 জন আছেন বা 10 জন আছেন, 12 জন আছেন, আপনাদের প্রত্যেকেরই একটা করে আইডি কার্ড আছে না? এখন এই আইডি কার্ডটা কি সবার একই আছে? কারো সাথে কারো মিল আছে? যদি মিল থাকতো তাহলে কি এটা আইডি কার্ড হইতো না পরিচয় পত্র হইতো? হইতো না। তাহলে এই যে এটা একটা কি ইউনিক, সবারটা সবার হচ্ছে কি ইউনিক। যদি এরকম ইউনিক কোনো কিছু করতে যান, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে, সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে কি আইডি। কথা হচ্ছে কি না? আইডি কখনোই ডুপ্লিকেট হবে না। আপনি কোন একটা এলিমেন্টের মধ্যে আইডি দিয়ে একটা নাম দিয়েছেন, ঠিক সেম নামটা অন্য কোনো এলিমেন্টে ইউজ করতে পারবেন না। কথা হচ্ছে কি না? ধরেন এখানে আমরা x y z নামের একটা কি আইডি লিখছি, ঠিক x y z এই HTML ফাইলের ভিতরে আপনি x y z নামে কি আর কোনো আইডি লিখতে পারবেন না। তাহলে এই সিস্টেম আমরা বুঝছি। তো কোন ইউনিক কোন নাম দেব, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি আইডি, যেটা কখনোই কি ডুপ্লিকেট হবে না। এখন আসেন ক্লাস। ধরেন আমার এমন একটা কেস আসলো, এখন দেখেন এখানে আমার হেডিং আছে কয়টা? চারটা। আমরা চাচ্ছি প্রথম যে লেভেলটা আছে, হেডিংটা আমরা ডিজাইনটা করছি, ওই ডিজাইনটাই আমি আবার লাস্টের লেভেলটাকে করব। লাস্ট ফার্স্টেরটা যেটা করছি ওই ডিজাইনটাই আমি কি লাস্টেরটাই করব। এখন দেখেন আমি লাস্টেরটা যদি করতে যাই আমি, তাহলে লাস্টেরটাকে আমাকে আগে কি সিলেক্ট করতে হবে, আরেকটা নাম দিতে হবে, আবার ওই নাম ধরে আমাকে কি সেম প্রপার্টি গুলো লিখতে হবে। কি ঠিক কি না? বুঝতেছেন আমার কথা? ধরেন লাস্টেরটাকে ধরেন আমি এখন যদি একটা অন্য একটা ডিজাইন করতে যাই, তাহলে এখানে আমাকে কি ক্লাস লিখতে হবে, তাই না? ক্লাস, কারণ আইডি তো আমি ডুপ্লিকেট করতে পারবো না, পারবো? তাহলে এটাকে আমি কি ডুপ্লিকেট করতে পারবো বা না? অথবা হয় আমাকে নতুন কোনো নাম দিতে হবে, তাই না? ধরেন আমরা এখানে দিচ্ছি কি ক্লাস বা আইডি যেটাই দেন, আলাদা একটা কি নাম দিয়ে ধরেন এবিসি দিলাম এটা। এখন কথা হচ্ছে এই এবিসি কে আমি এই স্টাইলটা করতে যাচ্ছি, তাই না? তাহলে দেখেন তো আমার কোডটা কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না। ওটার জন্য একবার লিখছি, আবার সেম জিনিসটা কি নিচেরটার জন্য আরো একবার লিখতে হবে। কোড তো বাড়তেছে আবার। এখন আমি যদি এই জিনিসটাকে বাদ দিয়ে যাচ্ছি না, আমি একবার লিখছি, ওটাকে বারবার কি ইউজ করব। যত জায়গায় আমার ওই ডিজাইনটা দরকার হবে, শুধু ওই নামটা আমি কি কথা বুঝতেছেন আপনারা? বুঝতে তাহলে দেখেন এখন যদি আসি ওই নামটাই আমি সবগুলো এলিমেন্টে ইউজ করব, তাহলে এই যখন আমি ডুপ্লিকেট কোড ইউজ করব, সেটা করব আমরা কি দিয়ে ক্লাস আইডি কখন ইউজ করব ইউনিক কোড ইউজ করার জন্য। ইউনিক কোড ইউজ করতে গেলে আমরা ইউজ করব কি আইডি। যখন আমার ডুপ্লিকেট মানে একই স্টাইল কয়েক জায়গায় আমার করা লাগবে বা ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব কি ক্লাস। ক্লাস আপনি যতবার খুশি ডুপ্লিকেট কি দেখতে পারবেন। ক্লাসটা আমরা তৈরি করা হয়েছে কি রিইউজ করার জন্য। রিইউজ করার জন্য কি বললাম? রিইউজ মানে একটা জিনিসকে আপনি বারবার ইউজ করতেছেন, ওই নামটাকে স্টাইলটাকে কি বারবার ইউজ করতেছেন, আর আইডিটা আছে কি ইউনিক করার জন্য। ঠিক আছে? তাহলে এখন দেখেন আমি চাচ্ছি কি এই যে স্টাইলটা যেটা আছে এটা এখানে অ্যাপ্লাই হবে, তাই না? তাহলে জাস্ট আমার এই নামটা হচ্ছে কি আমার লেখা আছে না একটা স্টাইল, তাহলে এই নামটাই হচ্ছে কি আমরা এখানে বসাই দিলাম। তাহলে কি হলো দেখেন, এই ক্লাস এখানেও আছে এখানেও আছে। তাহলে এখানে যদি আসবে দেখেন ট্রাম, এখানে হচ্ছে নাম কি ট্রাম। দেখেন তো দুইটার সাথে মিলে যাচ্ছে কিনা? মিলে যাচ্ছে। তাহলে ক্লাস আপনি যত জায়গায় লিখবেন, এই ট্রাম নামে যত জায়গায় আপনি নামটা লিখবেন, সব জায়গায় কি সেম স্টাইলটা অ্যাপ্লাই করে দিয়ে আসবে। এটা বোঝাতে পারছি আমরা এখন? তাহলে আইডি কি জিনিস, ক্লাস কি জিনিস বুঝলাম আমরা। এখন আছে সিলেক্টর কি এগুলোই শেষ? না, সিএসএস এ আরো সিলেক্টর আছে, আমরা একটু দেখি। দাঁড়ান। ওকে এখানে আসেন সিলেক্টর, সিএসএস সিলেক্টর আছে নাকি না? আমরা এখানে একটু আসি। সিএসএস সিলেক্টর যদি আসে, সিলেক্টর অনেকগুলো সিলেক্টর আছে। আমরা দেখলাম কয়টা? প্রথমে যদি আসে সিম্পল সিলেক্টর, আমরা যেগুলো দেখলাম এগুলোকে বলা হচ্ছে কি সিম্পল সিলেক্টর। সিম্পল সিলেক্টর কি কি? এই যে দেখেন এলিমেন্ট বেস ওয়ান নেম,
এলিমেন্ট মানে কি এলিমেন্টের নাম ধরে, যেটাকে আমরা বললাম কি ট্যাগ নেম ধরে। আরেকটা ছিল কি আইডি, আর হচ্ছে ক্লাস। কি বুঝতে আইডি ক্লাস আর ট্যাগ নেম যদি বলি সেগুলো হচ্ছে কি বেসিক সিলেক্টর। এছাড়াও দেখেন আরো কয়েকটা সিলেক্টর আছে। পরেরটা আছে কি কম্বাইন কম্বিনেটর। এরপরে আছে কি কম্বিনেটর সিলেক্টর। এগুলা আছে কম্বিনেটর সিলেক্টর এরকম প্যারেন্টে ধরেন একটা আছে, ওটাকে ধরে আপনি কি চাইল্ড কোন একটাকে সিলেক্ট করবেন। প্যারেন্ট চাইল্ড বলতে আমরা কি বুঝি? ধরেন ইউএল এর ভিতরে কি থাকে? এলআই থাকে। তাহলে এখানে প্যারেন্ট ইউএল হচ্ছে কোন কি প্যারেন্ট আর চাইল্ড হচ্ছে কোনগুলো? বুঝতেছেন কোন কথা? প্যারেন্ট যদি ইউএল হয় চাইল্ড গুলো ওর ভিতরে যেগুলো থাকে এগুলোকে আমরা বলি কি চাইল্ড এলিমেন্ট। প্যারেন্ট এলিমেন্ট মানে কোন একটা ভিতরে যেটা থাকে ওটা হচ্ছে কি চাইল্ড এলিমেন্ট। এখন যদি দেখেন এখানে আমরা হেডিং টা লিখছিলাম, এই হেডিং এর প্যারেন্ট কে আমরা বলেন তো দেখি। এই যে চারটা আমি হেডিং লিখছি HTML এ, এই চারটার প্যারেন্ট কি? যদি বুঝে থাকেন এটা আমাকে বলতে পারেন। এই এই হেডিং এর প্যারেন্ট কে? জাস্ট আমাকে এটা বলবেন, আমি এই যে ওয়ান হেডিং ওয়ান গুলো আছে না, এগুলোর প্যারেন্ট কি? হ্যাঁ বডি। কারণ এই এইচ গুলো এই এইচ গুলো কার ভিতরে আছে? তাহলে প্যারেন্ট হচ্ছে কি বুঝতে পারছেন? তাহলে এভাবে যদি কখনো আমরা সিলেক্ট করি, প্রথমে লিখবো হচ্ছে কি বডি। এটা আমরা পরে আস্তে আস্তে দেখবো, হ্যাঁ এগুলো এখন দেখতেছি না। তো প্রথমে লিখতে হচ্ছে কি বডি, তারপরে বডির ভিতরে আছে কি h1 স্পেস দিয়ে আমি লিখলাম কি h1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ডিজাইন করতেছি। ধরুন একটু एग्जांपल দেখাই লিখে দিই। প্রথমে লিখলাম প্রথম প্যারেন্ট কি আছে? বডি। আমি এইভাবে লিখলাম বডি। আচ্ছা বডির ভিতরে এরপরে কি আছে? h1। তাহলে দেখেন আমি স্পেস দিয়ে কি ওর ভিতরে যেহেতু আছে এর কারণে একটা স্পেস দিয়ে লিখলাম h1। এখন যদি আমি কোনো সিলেক্টর লিখি এর ভিতরে এগুলো সবগুলোর মধ্যে কি h1 এর মধ্যে পেয়ে যাবে। তার আমি কি সরাসরি h1 লিখছি না, কি করছি বডি বলে দিচ্ছি। তাহলে এই যে যখন আপনি কোনো একটা পেজ এভাবে ধরে 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 নিচে যাবেন, সেটাকে বলা হচ্ছে কি কম্বিনেটর সিলেক্টর। বুঝছেন? আচ্ছা বডির ভিতর যে কয়টা h1 থাকবে সবগুলো হ্যাঁ সবগুলো এটা পাবে। আবার ধরেন ইউএল এর আপনি ইউএল আছে এলআই আছে, এরপরে ফর্ম আছে, ফর্মের ভিতরে কি আছে ইনপুট আছে, টেবিল আছে, টেবিলের ভিতরে কি টিআর আছে টিডি আছে। তাহলে আপনি লিখলেন কি টিআর টেবিল, তারপরে স্পেস দিয়ে আছে কি টিআর, তারপরে স্পেস দিয়ে লিখতেছেন কি টিডি। তখন এইভাবে একটা প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে আসেন, এটাকে বলা হচ্ছে কি কম্বিনেটর সিলেক্ট। কি বুঝছেন? আমরা চেহারা দেখে বোঝা যাচ্ছে আমি বুঝেন সামনে বসবেন, কালকে থেকে সামনে বসবেন, ঠিক আছে? আপনি বলতে বুঝবেন। আচ্ছা ঠিক আছে শেষ করে দিচ্ছি। এরপরে যদি আসি সিলেক্টর আর কয় প্রকার আছে এটা দেখে শেষ করে দিচ্ছি। আচ্ছা এরপরে আছে কি পি সুডো ক্লাস। এগুলো আমরা এখন দেখতেছি না, আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাবো এই সিলেক্টর গুলো নিয়ে আমি তখন আলোচনা করব। জাস্ট যদি কেউ সিলেক্টর বলে মুখস্থ করে রাখতে হবে। সিলেক্টর যদি বলে যে আপনি কিভাবে সিলেক্টর করতে পারেন, পরে যদি বলে যে আইডি ক্লাস দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, সিলেক্টর কি ওটাই সব? আরো আছে, এটা তো আপনাকে বলতে হবে যে এটা আরো আছে। কথাটা বোঝাতে পারছি? নামগুলো মুখস্থ করে রাখবেন, ইউজ কেসটা আমরা পরে দেখব। আচ্ছা এরপরে পি সুডো এলিমেন্ট, একটা হচ্ছে কি সুডো ক্লাস আর একটা হচ্ছে কি সুডো এলিমেন্ট, মনে রাখবে দুইটা। আরেকটা হচ্ছে কি অ্যাট্রিবিউট সিলেক্টর। আমরা যে অ্যাট্রিবিউট গুলো লিখি না প্রত্যেকটার ভিতরে এসআরসি এইচআরসি এগুলো লিখি না, এগুলো ধরে আমরা সিলেক্ট করতে পারি। আচ্ছা এই যে সিলেক্টর গুলো দেখতেছি এছাড়া আরো সিলেক্টর আছে। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তারা হচ্ছে যে এগুলো এই পিডিএফটা আমি দিয়ে দেবো, হ্যাঁ বাসায় এগুলো একটু দেখবেন। আর আগামীকাল থেকে কেউ মিস করবেন না।